এক বনে বিশাল এক বটগাছ ছিল। সেখানে একটি বক পাখি তার পরিবার সহকারে খুব সুখে শান্তিতে বসবাস করত। হঠাৎ ওই বনে একসময় অনেক জোরে ঝড় ও বাতাস হইতে লাগলো। ঝড়ের কারণে পাখিটির বাসা মাটিতে পড়ে যায় এবং পাখিটি অনেক চিৎকার করতে থাকে। এই দৃশ্যটি তখন দূর থেকে একটি খরগোশ দেখতে পায় এবং দৌড়ে ওই পাখির কাছে আসে। এই সবটা দেখার পর তখন খরগোশের দয়া হলো, তাই সে বাসাটি আবার আগের জায়গায় থুয়ে দেয়। থুয়ে সে আবার নিজের কাজে বেরিয়ে চলে যায়। তারপরে বকমাতা খরগোশের কাছে আসে, বন্ধুত্ব তৈরি করে। হঠাৎ একদিন বকমাতা দেখতে পেল যে বনের ভিতরে বাঘ ঢুকেছে। ঘটনাটি খরগোশ বন্ধুকে জানাতে হবে। যেই কথা সেই কাজ, চলে গেল খরগোশ বন্ধুর কাছে, যে ঘটনাটি খুলে বলল। তখন খরগোশ বন্ধু একটা মনে মনে ছক আঁটল। খরগোশ আর বক মিলে বনের সবাইকে এক জায়গায় জড়ো করলো। তারপরে তারা মিটিং করে যে আজকে রাতেই বাঘকে এই বন থেকে তাড়াবে। তখন শিয়াল বাঘের গোয়ার সামনে যায় এবং একটি বাঁশ পুঁতে রাখে। তারপর সে ওখান থেকে চলে যায়। আবার খরগোশ এসে একটা রাক্ষসের ভয়ানক প্রতিচ্ছবি নিয়ে আসে এবং ওই বাঁশের ভিতর রাখে। রাখার পর সে ওখান থেকে চলে যায়। এরপরে কচ্ছপ মামা আসে এবং কিছু ফলের রস দিয়ে একটা রক্ত তৈরি করে তারা। ওই রক্তগুলো ওখানে রাখে এবং চলে যায়। পরবর্তীতে বাঘ তার গুহার দিকে আসলে রাক্ষসটা শব্দ করে, হে কে রে তুই, আজ তোকে খেয়ে ফেলবো, তুই আমার রাজ্য থেকে পালা। তখন বাঘটি অনেক ভয় পায় এবং পালাতে থাকে, যে পালাও পালাও পালাও। তো গল্পটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভিডিওটাকে, কিন্তু কেউ সাবস্ক্রাইব